Chapter 7. 我跟他都认识5年了 ওয়া মানে হচ্ছে আমি, গান মানে সাথে, থা সে, ওয়া গান থা হ্যাঁ আমি তার সাথে অথবা আমি তাকে, দৌ মানে এখানে দৌ শব্দের অর্থ অলরেডি, দৌ মানে অলরেডি। আগে জানতাম দৌ মানে সব পড়ছিলাম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ মানে অল জানতাম হ্যাঁ এখানে পড়বো অলরেডি, অল পড়বো না, কি already পড়বো? অলরেডি। সময়ের আগে already বা সময়ের পরে যখন দৌ ইউজ করব তখন সাধারণত আগে বসে, তখন এই দৌ এর অর্থ অলরেডি হয়ে যায়। দৌ রেনশি তাকে আমি চিনি অথবা তার সাথে আমি পরিচিত, উনিয়ানলা ইতোমধ্যে 5 বছর হয়ে গেছে। আচ্ছা, এই দৌটা দিয়ে আরেকটা উদাহরণ দিই আমরা। দৌ পা দিয়ান লা, মাঝে মাঝে বলে দৌ পা দিয়ান লা, নি জাম্মা হাই মে ছি ছুয়াং, এটার অর্থ বুঝতে পারছেন? হ্যাঁ অলরেডি 8টা বাজে গেছে তুমি এখনো ঘুম থেকে উঠো নাই আচ্ছা, 8টা না বলে সিদিয়ান লা বললে সুন্দর হয়, কারণ 8টা কোনো হ্যাঁ বেলাই না যায় না। ও, আচ্ছা, অফিসেও তো যাইতে হয়, ঠিক আছে, এটা একটা উদাহরণ দিচ্ছি। হুম, তারপর আমরা দেখি প্রথমটা রেশন বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস। দেখি এখানে 6টা ওয়ার্ড। প্রথম ওয়ার্ডটা কি আমাদের? শিদিয়ান পান। প্রথমটা কি? শীতিয়ান পান ও শীতিয়ান পান শি মানে 10, শীত শিদিয়ান 10টা, আর এটা হলো পান মানে এফ এফ অর্ধেক। এটা হাফ হচ্ছে আমাদের 10টা 30 হ্যাঁ 10টা এফ 10টা নাম্বার 30, 10:30টা। হ্যাঁ তাহলে আমাদের এখানে এফ 10:30টা নাম্বার বাজতেছে কোথায়? এফ। এফ তাহলে প্রথমটা হচ্ছে আমাদের এফ। 2 নাম্বার ছুই দাও। ছি দাও ছুই দাও, ছুই দাও অর্থ হচ্ছে লেট, লেট করা, লেট প্লেট হয়ে যাওয়া। তাহলে আমাদের এখানে ই কে লেট করে ফেলছে? ই। ই ই হ্যাঁ, ই আমাদের লেট করে ফেলছে, এই জন্য সে ঘড়ি দেখতেছে। আচ্ছা, তারপরেরটা আমাদের হুয়ান ইং, কি বলে এটাকে? ওয়ান ইং হুয়ান ইং, ওয়েলকাম। এটা আমরা এইচএসকে 1 এ পড়ছি, এইচএসকে 2 এ তে পড়ছি। হুয়ান ইং মানে ওয়েলকাম। এ আচ্ছা, হুয়ান ইং মানে এ ওয়েলকাম। তাহলে আমাদের এখানে ওয়েলকাম জানাচ্ছে কোনটাতে, কোন ছবিটাতে ওয়েলকাম জানাচ্ছে আমাদের? এ এ। আচ্ছা, অনেকবার বলে ফেলছেন অলরেডি, এ। আচ্ছা, 4 নাম্বার জিয়েহুন, চে এটাই জিয়েহুন তো মনে বিবাহ। হয় এই তো মনে হয় এই তো ও মনে হয় চে সরি সরি এখন হবে সরি, ওইটা ভুল হয়েছে আমি ভুল করে ওটা ফেলছি। ভুল হয়েছে তাহলে ওয়েলকাম জানাইতেছে আমাদের সি। কোনটা? 3 নাম্বার সি হবে সি সি, সি ওয়েলকাম, সি। আর 4 নাম্বারটা হবে আমাদের জিয়েহুন বিবাহ। 4 নাম্বারটা হচ্ছে এ আমাদের জিয়েহুন, সরি হ্যাঁ 4 নাম্বার জিয়েহুন, এটা হবে আমাদের এ। 4 নাম্বারটা হবে এ। 5 নাম্বার ইন ইন হাং, হাং ইন হাং, ব্যাংক হ্যাঁ ইন হাং মানে হচ্ছে বি আমাদের ব্যাংক, এটা হচ্ছে বি। গ্রেট। তারপর 6 নাম্বার ধংশি, ধংশি মানে সহকর্মী, কলিগ। তাহলে আমাদের একটাই বাকি আছে, আমাদের এখানে কলিগ ডি কোনটা? ডি। ডি তো গ্রেট। আজকে 30 নাম্বার এখানে উঠায় ফেলছেন। হুম, আচ্ছা, তারপর এটা আমার সবগুলাই হয় মোটামুটি হ্যাঁ এরকম প্রশ্ন থাকে তো আপনার ইয়া দেয় না, এত ছোট ওয়ার্ড দেয় না, এই 3টা ক্যারেক্টার বা 4টা ক্যারেক্টার দিয়ে একটা সেন্টেন্স থাকে পরীক্ষায়। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার দেখি। 2 নাম্বারে এরকম আরেকটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস দিছে। ওই কোন কাজটা কত সময় ধরে আমরা করি, হ্যাঁ কত ঘন্টা টাইম লাগে। প্রথমটা দেখেন, জুয়া জুয়া ইয়ে জো জো ইয়ে মানে হোমওয়ার্ক করা। কয়টা থেকে কয়টা? 9点到11点, 9টা থেকে 11টা। কতক্ষণ ধরে করি? 2个小时। একটা পূরণ করে দিছে, বাকিগুলো আমরা এই অনুযায়ী পূরণ করব। 2 নাম্বার দুয়ান লিয়ান। 2 নাম্বার কি? ওয়ান লেয়ান দুয়ান লিয়ান, দুয়ান লিয়ান মানে ফিজিক্যাল এক্সারসাইজ। কয়টা থেকে কয়টা একটা ওয়ান সময় বলেন?
早上6点啊，呃，হ্যাঁ, বলেন। 下午6点到8点，আচ্ছা, এটা লিউদিয়ান দাও পাদিয়ান চুজ করলাম আমরা। তাহলে সময় কতক্ষণ? 2个小时。এটাও লিয়াঙ্গা শেয়াওশি। আচ্ছা, তারপর 吃晚饭 এটা হলো রাতের লাঞ্চ। খাবার খাওয়া। 晚饭 মানে রাতের খাবার। রাতের খাবার吃晚饭，9点到10点，1个小时。9点到10点 1 ঘন্টা। 1个小时। আচ্ছা, গেল এটা। তারপর 看电视 电视 মানে টিভি, টেলিভিশন।看 টিভি দেখি। তখন 10টা থেকে 11টা দিয়ে দেন, সমস্যা নাই। 10点10点到11点，1个小时。 10点晚上10点到11点বললাম। এখানে 1 ঘন্টা টিভি দেখি, ঠিক আছে? তারপর 上网 看我 হ্যাঁ, ওয়াং 十 মানে 一 হচ্ছে 点 নেট, 到 ইন্টারনেট net চালানো। surfing net，হুম, 11点到11点半，আচ্ছা,半 আধা 个 ঘন্টা। 小 হ্যাঁ, 时，ইন্টারনেট বেশি চালানো ভালো না। 半个 11点 小时。 11点到11点半 মানে আমাদের আধা ঘন্টা। আধা ঘন্টাকে চাইনিজে কি বলে? 半个小时。 半个小时। এই তো সুন্দর বলছেন। তারপর 睡觉 সর্বশেষটা কি? 睡觉 ঘুমানো। 睡觉 একজন সুস্থ 10点 মানুষের 11 8 ঘন্টা 点半，ঘুমাতে হয় নাকি? 11点半到হ্যাঁ, 7点半 ঠিক আছে? আচ্ছা দিয়ে দেন 7点半， 7点半 到 7点半 কতক্ষণ? 8个小时, কয়টা হইলো? 8 পাঁচ ঘন্টা, শেষে। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি শেষ। তারপর এটা ওই টেক্সটে চলে যাই। যাই পান কংশি অফিসে। অফিসে তারা কি বলতেছে, সে কি করতেছে দেখি। সংস্কৃত বাণী ওয়ার্ডগুলো আগে পড়ি। প্রথম ওয়ার্ডটাকে কি বলে? থং শি। থংশি থং কলিগ। শি মানে কলিগ। যা, আদিল আপু আসছে, আপনিও বলিয়েন সাথে সাথে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, থং শি এটা কি? থংশি থংশি থং শি মানে কলিগ। আচ্ছা, 2 নাম্বার ই ছিয়ান, এটা কি? ইছিয়ান ইছিয়ান ই ছিয়ান মানে বিফোর, আগে বা পূর্বে। ই ছিয়ান মানে বিফোর আগে। হ্যাঁ, আগে বা পূর্বে যাই বলি। আচ্ছা, এখন আরেকটা শিখবো। এই ছিয়ান, ই ছিয়ান না বলে যদি বলে ই হও, ই হও, পরে ই হও মানে পরে পরে। আচ্ছা, এখানে ইচিয়ান আমাদের টেক্সটে ইচিয়ান ই হও দুইটা ইউজ করছে, দেখেন। যেটা হচ্ছে ইচিয়ান, মানে আরেকটা আছে যে জি হও, এটা কি পরে? এই ই হও আর জি হও একই জিনিস। জি হও হচ্ছে আমাদের ফর্মাল রূপ, আর ই হও হচ্ছে আমাদের এই মৌখিক ভাষার রূপ। ও, তাহলে পরে কোনটা হবে? দুইটার মানেই পরে। ই হও মানে পরে, আগে না ই হও? ইচিয়ান মানে আগে। ইচিয়ানকে ফর্মাল ভাষায় বলে জিচিয়ান। কি বলে? জিচিয়ান। জিকার একটা জিচিয়ান। হ্যাঁ, জিচিয়ান ওটা ফর্মাল রূপ, আর ইচিয়ান হচ্ছে আমাদের মৌখিক ভাষার রূপ। আর একইভাবে ইহও মানে ও, পরে, আর জিহও হচ্ছে আমাদের ইহও এর ফর্মাল রূপ। বুঝতে পারছি এবার। আচ্ছা, 3 নাম্বার ইনহাং, এটাকে কিভাবে ইনহাং বলে? ইনহাং মানে ব্যাংক। ব্যাংক। আচ্ছা, এখন আমরা এই সাংসবানী ওয়ার্ড পড়ার শেষে প্রথম গ্রামারটা দেখব। 1 নাম্বার গ্রামার, ওই টাইমের এক্সপ্রেশনটা শিখবো আমরা। সময়টা বিভিন্ন সময় কিভাবে প্রকাশ করে, সেন্টেন্সে সময়ের ব্যবহার। আচ্ছা, কোনো কাজ আমরা একটা নির্দিষ্ট সময় ধরে করতেছিলাম, এইরকম কতক্ষণ ধরে করতেছিলাম, এইরকম এক্সপ্রেশনটা কিভাবে প্রকাশ করে। প্রথমে দেখেন সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস লা। আমি এটা করতেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লা। তারপরে হচ্ছে সময়, ডিউরেশন, কতক্ষণ ধরে করতেছি, উফানজং শিফানজং ইগা শিয়াওশি ই থিয়ান লিয়াং থিয়ান সান থিয়ান, সময়টা বসাবো। তারপর অবজেক্ট,
হুম, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, সব সময় থাকে না। আচ্ছা, প্রথমে দেখি আমাদের এটা প্রথম সেন্টেন্সটা, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এই সাবজেক্ট এখানে থা, ভার্ব হচ্ছে কংজুয়া, থা কংজুয়া, তারপর কংজো লা, থা কংজুয়ালা, সে কাজ করতেছে কতদিন ধরে? কংজোলা সাননিয়ান, থা কংজুয়ালা সানিয়ান সাননিয়ান, সে 3 বছর ধরে সানিয়ান কাজ করতেছে। আচ্ছা, 2 নাম্বার দেখেন, ওয়ামেন, আমরা, জুয়ালা, বসে আছি। ওয়ামেন কমেন্টওয়ালা জুয়ালা মানে আমরা বসে আছি। আমরা বসে আছি হ্যাঁ, কতক্ষণ ধরে? ইগাশিয়া ইগা xiaoxi, ইগাশিয়া এটা শি হচ্ছে হংশি ডিউরেশন ইগাশিয়া আমাদের। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লা প্লাস ডিউরেশন, তারপর প্লাস ডিউরেশন অবজেক্ট। কোথায় বসে আছি? সরি, এখানে জুয়া মানে হচ্ছে টু রাইড, চড়া। আমরা চড়তেছি 1 ঘন্টা ধরে। কিসে চড়তেছি? গং গং ছি ছ, এটা কি? গংগং চিসো গং গং ছি ছ। ট্যাক্সি এই গং গং ছি ছ মানে কি? ট্যাক্সি না ভাইয়া বাস। বাস। গং গং ছি ছ ও মানে সরি বাস। আচ্ছা, বাস আমরা 1 ঘন্টা যাবত বাসে চড়তেছি। আচ্ছা, ডিউরেশন হ্যাঁ, বাসে বসে আছি এমন হয় না? না, এই জুয়া মানে বসা না, এই জুয়া মানে চড়া। আর এই জুয়া অর্থই আমাদের একই ক্যারেক্টার, এটার অর্থ আবার বসা। চিং জুয়া সিয়া, প্লিজ বসো। কিন্তু আমাদের বাসের আগে যখন ইয়া হবে, ওই বাস ট্যাক্সি এগুলোর আগে যখন জুয়া হবে, তখন আমরা ট্রান্সলেশনের সময় জুয়া বলবো না, সরি, ট্রান্সলেশনের সময় বসা বলবো না, কি বলবো? চড়া। বাসে চড়া, ট্যাক্সিতে চড়া, ট্রেনে চড়া, বিমানে চড়া, ঠিক আছে? চড়া হিসেবে বাংলা অনুবাদ করব। বুঝতে পারছি। ক্যারেক্টার সেম দুইটা। 3 নাম্বার, নি জানমা, তুমি জানমা কেন? জানমা মানে কেন অথবা কিভাবে। ওয়ান দাও, ওয়ান মানে দাও হচ্ছে আমাদের দাও লেট করা। এখানে ওয়ান মানে সন্ধ্যা না, ওয়ান মানে কি? এই যে ওয়ান, লেট করা লেট করা। নিজাম্মা ওয়ান দাওলা, তুমি কিভাবে দেরি করেছো? তুমি কেন দেরি করেছো? কতক্ষণ? ই খা জং। আচ্ছা, এই চাইনাতে একটা ওই সময় গণনা সিস্টেম আছে। প্রতি হ্যাঁ 15 মিনিটকে বলে ই খা জং, ই খা বা ই খা জং। 15 মিনিটকে কি বলে? ইখা ইখজং। ই খা জং। আচ্ছা, উপরে তারা এখানে ব্যাখ্যা করে দিছে। ই খা জং মানে এ কোয়ার্টার, মানে 15 মিনিটস। 8টা বাজে 15 মিনিট কিভাবে বলে? পা দিয়ান ই খা। ইখজং। জং বললেও চলে, না বললেও চলে, সমস্যা নেই। ভাইয়া তাহলে পৌনের সময়টাকে ওরা কি বলে? পৌনে, ওই যে পৌনের আগে হ্যাঁ। তারা ঠা লাগিয়ে দেয় একটা, কি লাগাইয়া দেয়? ছা। পা দিয়ান ছা ই খা মানে কি? হ্যাঁ, পৌনে 8টা। পা দিয়ান ছা ইখ। হুম, পাতেন ইখা একটু জটিল এটা। হ্যাঁ। 4 নাম্বার, ওয়ামেন ছাংলা, ছাঙ্গা মানে গান গাওয়া, এটা তো জানেনই। হ্যাঁ। তাহলে আমাদের এখানে ছাঙ্গা এর মধ্যে ছাং হচ্ছে ভার্ব পার্ট, আর গা হচ্ছে নাউন পার্ট। তাহলে ভার্বের পরে লা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লা। ওয়ামেন ছাংলা, আমরা গিয়েছি। লিয়াঙ্গা সিয়াওশি গা, 2 ঘন্টা গান, আমরা 2 ঘন্টা গান গেয়েছি, ঠিক আছে? ভাই এখানে গাটাকে সব লাস্টে দিল কেন? ছাঙ্গ একসাথে দিতে পারতো না? না, এই প্রায় এগুলো সেন্টেন্স আছে যে, যেটার ওই আপনার বারবার এক অংশ থাকে ভার্ব, এক অংশ থাকে আপনার ইয়া নাউন। এরকম ক্ষেত্রে আমাদের ইয়া করতে হয়, এই ভার্ব অংশটা আগে মানে বসাতে হয়। লাটাকে লাস্টে দিলে হইতো না, মানে লাস্টে বসাইলে সেন্টেন্সটা কি ও, ভুল হইতো? লাটা লাস্টে বসাবেন। হ্যাঁ। আচ্ছা, এরকম, হ্যাঁ, সেন্টেন্স, এরকম সেন্টেন্স উপলভ্য, কিন্তু আপনার ছাং আর গা আলাদা আলাদাই বসবে। এই আপনার ও একটু, লাস্টে হ্যাঁ হ্যাঁ বসাইলেও চাং আর গটা লাস্টে থাকবে, মানে আলাদা আলাদাই হ্যাঁ হ্যাঁ, থাকবে। আলাদাই থাকবে। ওমেন ছাং লিয়াঙ্গা সিয়াওশি গা লা। সাংলিয়াঙ্গাসি ও আছে আচ্ছা, 1 মিনিট, আমি একটু একটা ফোন কল করে নিই। ওকে ভাইয়া
আচ্ছা চলেন কন্টিনিউ করি আমরা। তারপর সেকেন্ড স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচারও এরকম এই সামান্য একটু পরিবর্তন দেখেন, আগের মতোই ফুল সম্পূর্ণ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লা প্লাস ডিউরেশন প্লাস অবজেক্ট, লাস্টে শুধু একটা লা বসছে, লাস্টে অতিরিক্ত হিসাবে আগের স্ট্রাকচারের সাথে একটা লা বসছে। এর মানে হচ্ছে আমি এই কাজটা করতেছিলাম এবং এখনো করতেছি। এই দ্বিতীয়বার যদি লাস্টে আরেকটা লা লাগাই, আমরা লাস্টে যদি আরেকটা লা লাগাই, আগের লা তো আছেই, লাস্টে আরেকটা লা লাগাইছি, এর মানে বোঝায় কাজটা আমরা এখনো করতেছি। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি প্রথমটা, 我学习了我学习了 আমি পড়তেছিলাম, সরি আমি শিখতেছিলাম, ইনিয়ান 1 বছর ধরে হানিউলা, মানে আমি 1 বছর ধরে চাইনিজ শিখতেছিলাম, চাইনিজ ভাষা শিখতেছিলাম এবং এখনো শিখতেছি। তাহলে আমরা এটার ওই সরল বাংলা অনুবাদ করতে পারি, আমি 1 বছর ধরে চাইনিজ শিখতেছি। 6 নাম্বার, 他看了半个小时电视了। এখানে ডাবল লা যেহেতু আছে, খান দিয়ানসি মানে কি টিভি দেখা, তাহলে সে আধা ঘন্টা ধরে টিভি দেখতেছিল এবং এখন পর্যন্ত দেখতেছে। আচ্ছা তারপর, 他们有了20分钟, সরি 游泳, হ্যাঁ ঠিক আছে, 游泳মানে কি? ইয়ং হ্যাঁ সাঁতার কাটা। সাঁতার কাটা। আচ্ছা এখানে ইয়োটা হচ্ছে ভার্বের অংশ আর ইয়ংটা হচ্ছে নাউন। 他们有了, তারা কাটতেছে, ইয়োলা এভাবে অনুবাদ করতে পারি, তারা কাটতেছে 20分钟泳了, মানে 20 মিনিট যাবত সাঁতার, তারা 20 মিনিট যাবত সাঁতার কাটতেছিল এবং এখনো কাটতেছে। তারপর 8 নাম্বারটা, আদিল আপু এটা 8 নাম্বারটা অনুবাদ করেন তো। 我都在这儿坐了3个小时了。 হুম, মানে এখানে সানটা কি অর্থে ব্যবহার করছে? সরি সরি সরি, পান গাছে আসে আমি বান সান বান করতেছি। বান বান মানে বান আধা, বান ঠিক বান আছে। গাছে আছে মানে আধা আমি ঘন্টা। এখানে, হ্যাঁ হ্যাঁ, আমি এখানে আধা ঘন্টা সময় ধরে বসে আছি। হ্যাঁ আমি এখানে আধা ঘন্টা ধরে বসেছিলাম এবং এখনো বসে আছি। তারপর আমাদের 1 নাম্বার দেখেন, কমপ্লিট দ্য ডায়ালগ বলছে, আমাদেরকে ডায়ালগ গুলো কমপ্লিট করতে বলছে। 1 নাম্বার, ভাইয়া ট্রাই করবেন কোনটা? এই প্রথম ইয়াগুলা, ডায়ালগ এইটা আমার গুলা, মাত্র যে গ্রামার শিখলাম এই এইটা গ্রামার আমার অনুযায়ী। একটু আচ্ছা। আচ্ছা দেখেন ট্রাই করেন। 你学了多长时间韩语了？answer হবো我学习了3年韩语了。 হ্যাঁ এই তো হয়ে গেছে, কত সুন্দর উত্তর। আমি 3 বছর ধরে চাইনিজ শিখতেছিলাম এবং এখনো শিখতেছি। আচ্ছা 2 নাম্বার, শুরুতে যেহেতু প্রশ্ন বলছে এটা একটু জটিল হবে, আদিল আপু ট্রাই করেন, প্রশ্ন করতে হবে ওই প্রথম স্ট্রাকচারটার মতোই, এ যেভাবে প্রশ্ন করছে বিতেও আমাদেরকে এভাবেই প্রশ্ন করতে হবে। 你在这个地方住了多长时间了？ এই তো হয়ে গেছে, 你在这个地方住了多长时间了, 2 জায়গাতেই লা, তারা উত্তর বলে দিছে চুলা শিনিয়ান লা। আচ্ছা 3 নাম্বার, 小王还没来, 还没来。 এখনো আসেনি। 就还没来。你你等等了他我多长时间？多长时间？ তুমি তার জন্য, ভাই এখানে লাভ বসানো কেন লাস্টে? এই 2 স্ট্রাকচারই তো অ্যাভেলেবল। প্রথম স্ট্রাকচার ওই যে যদি লা না থাকে লাস্টে, মাঝখানে লা থাকে, ওই স্ট্রাকচার দিয়ে বোঝায়
আমি আর অপেক্ষা করতেছি না এখন, করছিলাম 20 মিনিট যাবত। আর যদি লাস্টে আরেকটা লা থাকে তাহলে ওটা মানে বোঝায় যে আমি অপেক্ষা করতেছিলাম এবং এখনো করতেছি। আর উত্তরে আপনি আবার লাস্টে লা ও লাগায়া দেন। হ্যাঁ প্রশ্নে 2টা লা থাকলে অ্যান্সারেও 2টা হবে, প্রশ্নে একটা থাকলে অ্যান্সারেও একটা হবে। এটা আবশ্যিক না। আপনি যদি বলেন যে আমি তার জন্য আধা ঘন্টা ধরে ওয়েট করতেছিলাম এবং এখনো করতেছি, এরকম রিপ্লাই যদি দিতে চান দুই জায়গাতেই লা লাগায়া দেন, কোনো সমস্যা নাই। ও এটা মানে আমার রিপ্লাইয়ের উপর নির্ভর করে। আপনার রিপ্লাইয়ের উপর নির্ভর করে। ও পরে বলেন 我当了他一个小时 অথবা 我当了他一个小时了। হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা ওই 2 নাম্বার গ্রামার দেখি চলেন। 2 নাম্বার গ্রামার, এখানে আমাদের একটা বিশেষ ওয়ার্ড, এটা হচ্ছে সিংচু অথবা গান সিংচু। এটা কি? গান সিংচু। আমার সাথে বলেন ওটা গান সিংচু মানে গান আগ্রহী। গান সিংচু গান সিংচু, এই যে সবুজ কালি দিয়ে হাইলাইট করে দিয়েছি, গান সিংচু। অথবা ইউ সিংচু মানে আগ্রহী। লাউসি আপনাদেরকে ক্লাসে কোনো কিছু একটা অ্যাক্টিভিটির কথা বলল, 有没有感兴趣的同学? এর প্রতি আগ্রহী এমন কোন স্টুডেন্ট আছে? তখন আপনি বলেন লাউসি 我有感兴趣 অথবা লাউসি 我感兴趣। হ্যাঁ, লাউসি আমি এটার আর প্রতি নেগেটিভ আগ্রহী। হলে ও আবার বুকান সিংচু। 我不感兴趣। জি। তাহলে আমরা যদি পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স বলতে চাই আমি এই বিষয়টার প্রতি আগ্রহী, তাহলে আমাদের একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি? শুরুতে বসে দেখেন দুই, শুরুতে কি বসে? দুই বসে একটা। তারপরে আপনি যেই জিনিসটার প্রতি বা যার প্রতি আগ্রহী এটা মাঝখানে বসাবেন। যে জিনিসটার প্রতি আপনি আগ্রহী ওটা কি করবেন? মাঝখানে বসাবো, তারপরে গান সিংচু দিব। যেমন আমরা এই বাস্কেটবলের কথা বলি, আমি বাস্কেটবলের প্রতি আগ্রহী, এটা কিভাবে বলে? প্রথমে ও সাবজেক্ট। তুই তালারচু হ্যাঁ, গান সিংচু। 我对打篮球感兴趣। এটা আমাদের তাহলে এটার প্রতি আগ্রহ প্রকাশ করা হয়ে গেছে। তাহলে আমরা দেখি উদাহরণগুলো দেখি। 1 নাম্বার, 他们对电影感兴趣। এই যে 他们তারা, 对 প্রথমে, তারপর感兴趣মাঝখানে 电影। 他们对电影感兴趣মানে তারা মুভির প্রতি আগ্রহী। আচ্ছা, 2 নাম্বার, 我儿子我儿子মানে হ্যাঁ আমার ছেলে, 对打篮球 যে গান সিংচু। এখানে বলছে 不感兴趣মানে আগ্রহী নয়। এটাও 没感兴趣বলতে পারেন, 不感兴趣অথবা没有感兴趣। মেই গান সিংচু। হ্যাঁ, 没感兴趣হয়, 没有ওই যে ব্র্যাকেটে দেখেন স্ট্রাকচারটা, ওই ব্র্যাকেটে ইউ দিছে, 没感兴趣অথবা没有感兴趣দুইটাই চলে। আচ্ছা, তারপর 3 নাম্বার, 同学们শিক্ষার্থীরা সহপাঠীরা, 对汉语মানে চাইনিজের প্রতি 有感兴趣মানে গান সিংচু। আগ্রহী। 你们তোমরা, 都সবাই, 你们都তোমরা সবাই, 对音乐音乐মানে মিউজিক, 感兴趣吗তোমরা সবাই কি মিউজিকের প্রতি আগ্রহী? 4 নাম্বার বলতেছে কি? 我对他এই যে এখানে 对আর গান সিংচু, গানের আগে একটা গাং লাগাইছে, গাং মানে মোর অধিক, গাং গান সিংচু মানে অধিক আগ্রহী। এই দুই স্ট্রাকচারের মাঝখানে থা বসাইছে মানে কি আমি তার প্রতি আগ্রহী, আমি তার প্রতি অধিক আগ্রহী। 我对他更感兴趣আমি তার প্রতি অধিক আগ্রহী। আচ্ছা, তাহলে আমরা চলেন এই ডায়ালগটাও পূরণ করি। 你对什么运动感兴趣? তুমি কোন এক্সারসাইজের প্রতি আগ্রহী? হ্যাঁ ভাইয়া বলেন।
তুই তালাঞ্চিও হুম পরে এই যে তারা তো বলেই গানফিংস দিছে এই যে গানফিংসু ওয়াদুই গানফিংসু দালানচিও গানসিংচু গানফিংসু তারপর 2 নম্বরটাও বলেন 你喜欢韩流吗？ স্ট্রাকচার ইউজ করে বলেন 我我对我最喜欢韩流吗？ এই এখানে শিহুয়ান আনা যাবে না তুই পছন্দ আর আগ্রহ তো একই জিনিস ওয়াদুই 我对韩流感兴趣， ওয়াদুই 兴趣 হানিও গানসিংচু অথবা ওয়াদুই হানিও বু 感兴趣。 গানসিংচু একটা বললেই হয়েছে গানসিংচু অথবা বু গানসিংচু তা 3 নাম্বার এই 我 যে 不喜欢听运动。 ইন 你 ইয়ে 喜 বলে 欢 এটাকে 你喜欢音乐吗？ এই এভাবে নাই স্ট্রাকচার ইউজ করে 哦， নি দুই 我最喜欢 এখানে শিহুয়ান আনা যাবে না সিংচু আর শিহুয়ান 好的 একই জিনিস 你的 নি বলেন 你对什么 নি তুই ইন 呃 ইয়ে নি তুই ইন ইয়ে গান 音 সিংচু 乐 মা কিভাবে 感兴趣吗？ নি বলেন আবার 对， নি 你对音乐 হুম, 音乐感兴趣吗？ এই তো হয়ে গেছে নি তুই ইন ইয়ে গান সিংচু মা 这是什么？ আচ্ছা তাহলে হয়ে আমার সামাও তো বসানো যায় না না এখানে ওই নিদুই সীমা স্পেসিফিক ভাবে বলে দিছে ওই ওয়া বুসি হান থিং ইন ইয়ে এখানে আমি মিউজিক শোনা পছন্দ করি না বলে দিছে আরেকভাবে বলা ও যায় এই জন্য হ্যাঁ আরেকভাবে বলা যায় নি দুই সানমা বুগান সিংচু তুমি কিসের প্রতি আগ্রহী নও ওভাবে বলা যায় নি দুই সানমা বুগান সিংচু ও বলা যাবে এটা সমস্যা নাই দুইভাবে বলা যাবে আচ্ছা 3 নাম্বার এখন আমরা ওই বাংলাদেশে যেভাবে বলি 10:30 10:15 10:45 8টা বাজতে 5 মিনিট বাকি 10টা বাজতে 5 মিনিট বাকি এখন চাইনিজেও ওই রকম এক্সপ্রেশন আছে ওই এক্সপ্রেশন গুলো কিভাবে ইউজ করে আমরা এখন এগুলোর ব্যবহার শিখব আচ্ছা প্রথমে আমাদের দেখেন বিশেষ 3টা এক্সপ্রেশন কয়টা এক্সপ্রেশন 3টা একটা হচ্ছে পান এটা কি পান খ হ্যাঁ খ পান মানে হাফ আর খ মানে 15 হ্যাঁ কোয়ার্টার আর ছা মানে পুনে এখনো বাকি আছে 15 আর পৌনে একই তো খ মানে 15 অথবা হ্যাঁ পৌনে আর ছা মানে হচ্ছে বাকি কম ছা মানে কি বাকি বা কম আচ্ছা তাহলে এই 3টা হ্যাঁ, এই আজকে এক্সপ্রেশন পৌনে ইউজ করে পৌনে বলা যায় না যেমন পৌনে 9টা 8টা এরকম ছা হ্যাঁ এটা না ছা মানে বাকি আছে ছা ই খ ছা 15 ই খ মানে 15 মিনিট ই খা ছাই খা মানে ই খা ছা এভাবে যদি বলি মানে আমাদের 15 মিনিট বাকি আছে ছা উ ও ফ্যানজং 15 মিনিট 5 মিনিট বাকি আছে আচ্ছা এখন তাদের উদাহরণগুলো দেখি প্রথমটা কি বলছে ইদিয়ান পান ই তিয়ান পান মানে কি 1点半 দেড়টা দেড়টা ই তিয়ান পান মানে দেড়টা পরে 2টা বাজলে কি বলে ইয়াং দিয়ান পান হ্যাঁ সরি আরেকটা ইয়াং দিয়ান লিয়াং দিয়ান পান আর দিয়ান পানও বলে কিন্তু এটা প্রচলিত না খুব কমই বলে বিশেষ করে ওই ছিংহাই তারপরে ওই সিনজাং ওইদিকে কিছু কিছু বলে ও হ্যাঁ কিন্তু স্ট্যান্ডার্ড চাইনিজে এই চাইনিজ গ্রামার অনুযায়ী ওই আমাদের এটা হয়ে যায় কিন্তু লিয়াং দিয়ান লিয়াংটা একটু সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ লিয়াং দিয়ান পান মানে আড়াইটা আচ্ছা তারপর আমাদের দেখেন এখানে কয়টা 12টা 15 বাজতেছে ঘড়িতে তাহলে 12টা 15 কিভাবে বলে 12 মানে হচ্ছে শি আর 12 মানে শি আর দিয়ান 12টা কত আরো 15 মিনিট 15 মিনিটকে কিভাবে বলে ই খ 一颗 হ্যাঁ
শিয়ার দিয়ান ই খা মানে 12:15 তাহলে ভাইয়া বলেন তো এই 1:15 কিভাবে বলে ই দিয়ান ই খ ই দিয়ান ই খা আচ্ছা তারপরে আমরা ওই এখন দেখেন 12:45 বাজতেছে এইখানে এই তৃতীয় ছবিতে 12:45 কিভাবে বলে দুইভাবে বলা শিখবো এই দুইভাবে বলতে পারি বাংলাতে বলে এটা হয়তো 1টা বাজতে 15 মিনিট বাকি অথবা 12:45 দুইটা একই কথা এখন দুই এক্সপ্রেশন দিয়ে আমরা এটাকে প্রকাশ করব 12:45 বলা শিখবো প্রথমে ইখা মানে কি 15 মিনিট তাহলে আমরা শিয়ার দিয়ান 12টা সানখা 45 মিনিট মানে কি 3:15 মিনিট 15 মানে হ্যাঁ সানখা হ্যাঁ তাহলে 12:45 কে কিভাবে বলা যায় শিয়ার দিয়ান সানখা শেয়ার দিয়ান সালফা মানে 12টা বাজে হ্যাঁ 45 জং মিনিট কি মানে বলাও যায় না বলাও যায় এরকম কোনটা জং জৌ শিয়ার দিয়ান সানখা জং এটা ও খজং হ্যাঁ ওইটা এই হ্যাঁ সংক্ষিপ্ত করার জন্য বলে যেমন মিনিট মানে কি ও ফ্যানজং ফ্যানজং মানে মিনিট না এখন ওইটাকে ফ্যানজংও বলে হ্যাঁ ফ্যানও বলে সংক্ষিপ্ত ক্ষেত্রে করলে বেশিরভাগ ক্ষেত্রে ফ্যান বলে জংটাকে বলাও যায় না বলাও যায় না মানে বলাও বাদ যায় দিলেও প্রবলেম নাই হ্যাঁ কিন্তু এখানে দেখেন তারা একটাতেও ব্যবহার করছে না কোথাও হ্যাঁ কোথাও ব্যবহার করেনি তারা শুধুমাত্র আলাদাভাবে 15 মিনিট বলার সময় তখন ব্যবহার করে ও আচ্ছা তারপর এই একই সময়টাকে আমরা কিভাবে 1:15 মিনিট বাকি এই হিসাবে বলবো ছা এই ক্যারেক্টারটাকে বলে ছা 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 মানে বাকি আছে বাকি ই খা ই দিয়ান এটাকে কি বলছে ছাই খাই দিয়ান মানে একটা 1:15 15 মিনিট মিনিট বাকি আচ্ছা তারপর দেখেন 12:05 মিনিট বাকি ওইটাতে হ্যাঁ এটা কি পরে বলা যায় না মানে ইদিয়ান ছাই খাং এরকম তা হ্যাঁ এটাও প্রচলিত বলিয়েন সমস্যা নাই বুঝে নিবে সবাই আচ্ছা ছা উফেনজং এই যে দেখেন ছা উফেনজং 5 মিনিট বাকি আছে হ্যাঁ হ্যাঁ ছা উফেনজং মানে 5 মিনিট বাকি কিসের কি থেকে 5 মিনিট বাকি শিয়ার শেয়ার দিয়ান দিয়ান হ্যাঁ এভাবে বলতে পারবেন শিয়ার দিয়ান ছা উফেন আচ্ছা তারপর আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে বলছে ই খাজং এটা কি প্রকাশ করে 15 মিনিটে যে এমনই না এই 10 থেকে 15 মিনিট হইতে পারে শি উ ফেনজং আচ্ছা শি উ ফেনজং আচ্ছা হ্যাঁ হ্যাঁ 15 মিনিটে এটা এই খামানে কি 15 মিনিট সরি ভুল বলছে এখানে তারপর এটা দিয়ে একটা উদাহরণ দিছে তারা ওয়াদাংলানি ই খাজং আমি তোমার জন্য 15 মিনিট ধরে ওয়েট করতেছি এটা অতিরিক্ত না দিলেও চলতো শুধু শুধু দিছে আচ্ছা তারপর পান খা ছা এই তিনটা ব্যবহার করে আমাদের ইয়া বলতে বলতে এই তিনটা এক্সপ্রেশন বলতে বলছে তাহলে প্রথমটাকে কি বলবো ওটা সিটিয়ান পান কত সিটিয়ান পান শ্রীদিয়ান পান পরেরটা শি আর তিয়ান সান খ দ্বিতীয়টা হচ্ছে আবার বলেন তো শি আর তিয়ান সান খ শেয়ার দেন সান খ আর কিভাবে বলা যায় হ্যালো হ্যাঁ আর কিভাবে বলা যায় এটাকে আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো এই এতক্ষণ শোনা গেল না এখন শুনতেছি ও আচ্ছা এই শেয়ার দিয়ান সান খ বলছেন যে এটাকে আর কিভাবে বলা যায় হ্যাঁ, এটা রেশ এটা একটা না আহ ইতিয়ান
一天签一口， ই দিয়ান ছাই খা অথবা ছাই 所以 খা 一 ই দিয়ান 天擦一口， হ্যাঁ ছাই খা আগে তারা সবসময় আগে 擦 ব্যবহার 一 করছে 口， ছাই খা ই দিয়ান আচ্ছা 一点 তারপর 擦， 11:59 然后擦一圈12点， ছাই ফ্যান শেয়ার দিয়ান এত সুন্দর হয়েছে আচ্ছা, আমাদের গ্রামার শেষ তাহলে চলেন আজকে আমরা টেক্সটে যাই প্রথম টেক্সট চাই পানগংশী মানে হচ্ছে অফিস প্রথমে থংশি বা কলিগ কি বলতেছে নাগা 漂亮的新同事是谁নাগা মানে ওই 漂亮的 সুন্দরী 新同事 নতুন কলিগ ওই সুন্দর নতুন কলিগ সে সেই এটা কে শাওগাং বলতেছে না সে শাওলি ওইটা হচ্ছে শাওলি তখন থংশি বলতেছে কি থা গাং লাই বেজিং মা গাং মানে মাত্র গাং মানে কি মাত্র থা গাং লাই বেজিং মা মানে সে কি মাত্র বেজিং এ এসেছে তারপর শাওগাং বলতেছে বু না থা যাই বেজিং সে বেজিং এ 工作3年了 জব করতেছে 3 বছর ধরে 工作মানে কাজ করা 他在北京 সে বেজিং এ 工作3年了 3 বছর ধরে কাজ করতেছে আদিল আপু একবার এই গ্রামারটা সম্পর্কেই বলছিলেন ওইখানে যখন আমাদের স্ট্রাকচার গুলো দেখাইছে গ্রামার বলতেছিলাম ওই লা কি লাস্টে লাগানো যাবে কিনা বলা যাবে কিনা এই যে তারা এখানে লা লাস্টে বলছে 他在北京工作了3年 আমাদের ওই গ্রামার স্ট্রাকচার অনুযায়ী ওই রকম কিন্তু এখানে লা লাস্টে লাগাইছে দুটো একই স্ট্রাকচার অর্থের কোনো পরিবর্তন নাই আপনার যেভাবে ইজি লাগে ওভাবেই বলতে পারেন থংশি বলতেছে ইছিয়ান আগে ইছিয়ান মানে আগে পূর্বে থাজাই নার গংজুয়া থাজাই নার সে কোথায় গংজুয়া কাজ করেছে শাওগাং বলতেছে থাজাই ইনহাং গংজুয়া লা সে ব্যাংকে ওরকমই কাজ কিন্তু করেছে সমস্যা তো নিয়ে ক্যারি করা ল্যাপটপ আছে না ল্যাপটপ নিয়ে তারপরে তোমার ওই সাইকেল টানতে তো কষ্ট হয়ে যাবে না আমার他以前在哪儿工作 সে আগে কোথায় কাজ করেছে 他在银行工作了 সে ব্যাংকে কাজ করেছে 2年 2 বছর ইহও আচ্ছা ইহও মানে হচ্ছে পরে সে ব্যাংকে 2 বছর কাজ করার পরে লাইদা ওমেন কংস আমাদের কোম্পানিতে এসেছে আচ্ছা এই আদিল আপু এখন এটা অনুবাদ করেন তো একবার পুরাটা হ্যাঁ পুরাটা অল্প অল্প করে আচ্ছা নাগা নাগা ওই 漂亮的 সুন্দর 新同事是谁 নতুন নতুন সহকর্মী কে এটা সহকর্মী হবে না কলিগের বাংলা কলিগ সহকর্মী একটা বললে হয়েছে আচ্ছা না সে শাওলি ও শাওলি থা গাং লাই বেজিং মা সে কি মাত্রই বেজিং এ আসছে বু না থাজাই বেজিং সে বেজিং এ কংজো সাননিয়ানলা 3 বছর ধরে কাজ করছে ইচিয়ান আগে থাজাই নার কংজো সে কোথায় কাজ করত থাজাই ইনহাং সে ব্যাংকে কংজোলা কাজ করত লিয়াংনিয়ান ইহো 2 বছর পরে হ্যাঁ 2 বছর পর লাইদা ওমান কুংসি আমাদের আমাদের কোম্পানিতে আসে সে ব্যাংকে 2 বছর কাজ করার পর আমাদের ব্যাংক কোম্পানিতে আসে ভাইয়া কি আছেন হ্যাঁ
আপনি একবার কষ্ট করে অনুবাদ করবেন? ওকে ভাইয়া। নাগা ফিয়াওলিয়াংতা শিন থংশি শি সেই শি না শি শিয়াওলি এই ভাই হা অনুবাদ করেন, অনুবাদ। সরি 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 আচ্ছা, নাগা নাগা শিন ফিয়াওলিয়াংতা শিন থংশি শি সেই এই সুন্দর সুন্দর সহকর্মীটি কে? না এই শি সুন্দর, হ্যাঁ, শিয়াওলি নতুন কলিগটা কে? আচ্ছা, এই নতুন কলিগটি কে? সে শিয়াওলি হা থাগাংলাই বেইজিং মা সে কি বেইজিং থেকে এসেছে? গাং মানে মাত্র, সে মাত্র বেইজিং এ সে কি এসেছে। মাত্র বেইজিং থেকে এসেছে? বেইজিং থেকে না। পু বেইজিং এ এসেছে? হুম, পু না, থাজাই বেইজিং গংজো ছাননিয়েনলা সে বেইজিং এ 3 বছর যাবত চাকরি করে। তারপর আহ থংশি ই ছেন থাজাই নারগংজ সে আগে কোথায় চাকরি করতো? থাজাই ইনহাং গংজলা লিয়াংনিয়ান ইহো লাই তা ওমেন গংসি সে সে আগে আহ, লিয়াং নিয়ান থাজাই ইহ মানে কি, ইনহাং 2 বছর পর? 2 বছর পর আমাদের ব্যাংকে আসছে। সে আগে আচ্ছা, গংস মানে কোম্পানি, আমাদের কোম্পানিতে কোম্পানিতে আসছে। এসেছে। চলেন 2 নাম্বার আজকে টেক্সটে একটাই যাই। থাক নাকি? আগামীকাল অধ্যায় শেষ করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক।